সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা ডট সুইপ্ত ব্লগ। তো বরের আবদার, আজকে ও বাড়িতে ছিল, তো চিকেন নিয়ে এসেছিলো, বলেছিলো তোমাকে রান্না করতে। তোমরা জানোই চিকেন আনলে আমাকেই রান্না করতে বলে। আমার হাতের নাকি চিকেন খুব ভালো হয়। নিজের প্রশংসা করছি না, বাট বলে ওরা। তো দেখো চিকেনগুলো আমি ধুয়ে নিলাম। এদিকে সঙ্গে বাইরের ওয়েদারটাও এত সুন্দর ছিল, যেদিনকে বৃষ্টিও হচ্ছিল। রাস্তায় একটাও লোকজন ছিল না, চারিদিকে পুরো ফাঁকা, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে জামা কাপড় সব মেলেছি, সব জামা কাপড়ও ভেজা ছিল, জামা কাপড়গুলো সব ভেজা এদিকে। আর একটাও লোক নেই রাস্তায়, পুরো ফাঁকা রাস্তাঘাট। এই দেখো এদিকে আবার রান্নায় চলে এসেছি, আলু ভাজা হয়ে গেছে, মশলা এবার পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে। এবার মাও সব হাতে হাতে হেল্প করছিল। এইবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, দিয়ে তারপর এটাকে কষাবো ভালো মতন। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট কষাচ্ছি। সব তুলে রেখে দাও, নুনটা শুধু থাকে। এখন কষানো হচ্ছে, দেখো একটু 5 মিনিট কষানো। মাংস ম্যারিনেট করা। আর এইদিকে দেখো শাশুড়ি মা আমার জন্য আর বাবার জন্য, যেহেতু আমরা কাটছি তাই আমাদের জন্য গ্লুকোজ করে দিয়েছিল, তো আমাদেরকে খাওয়ার জন্য। এই ডিজাইনগুলো ভালো। একটা বার করে আমি হ্যাঁ, বাবারটা করো কোনগুলো না। এই তো বাবাকে দিয়ে তারপরে তোকে গ্যাস দিয়ে করতে। আচ্ছা, ওয়েট দাঁড়াও, বাবা তো ছাদ দিচ্ছে, খাবে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, খেয়ে নেবে। ওরা খাওয়া এটা আমি 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 তো হ্যাঁ নাও গ্লুকন ডি। তোমার মানু আর আছে, তোমার মানু মাংসটা খোলা আছে? খুলছিলাম, বাটি ধোয়া হয়নি বলে। হ্যাঁ, হ্যাঁ গ্লাসগুলো দেখতে কি সুন্দর না? তুমি তুমি তো খাবে না। আমি এমনি জল খাবো। হ্যাঁ, গ্লাসের ডিজাইনগুলো খুব সুন্দর। আমার মনে নেই কটা আছে, তো মনে থাকে কবেকার জিনিস, এখনকার জিনিস এগুলো কবেকার জিনিস। আমাদের একটা চেয়ার টেবিল লাগবে, টি টেবিল লাগবে। আমাদের কবেকার জিনিস, এটা কি আমার এখনকার জিনিস? আমার কত ছিল, কত আমার ননদ নিয়েছে, তারপরে খুব তো ননদগুলো আলমারিতে চাবি থাকতো, খুলে খুলে ওরা মাকে বলতো, আর মা খুলে দিয়ে ই বাবা আসতে মা খুলে দিয়ে দেবো জলটা। মা খুলে দিয়ে দিত। পায়ে কমিয়ে জানিয়েছে আমার শাশুড়িকে মাও বলতো কি গো এই গাছের বাটে গেল। আর আমি তখন নতুন বউ গেছি, আমি তখন কিছু বলতে পারবো না। তাহলে বলবো এই দেখ বছর মিষ্টি আছে।
তো এইদিকে দেখো আমার চিকেন কষা রেডি, পুরো লাল লাল টুকটুকে হয়েছে। এবার এগুলোকে, আমার কাজ হয়ে গেছিলো, এগুলো মাই এবার বাড়ছিল, সব ভাগ করে রাখছিল যাতে খাওয়ার সময় দেরি না হয়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এটা কতগুলো দিচ্ছ? ওই যে ওইটা দাও। এটা হ্যাঁ, না না ওইটা না, হ্যাঁ এটা এইটা। এখন 3টে করে দিচ্ছি সবাইকে। কি বলছো? স্লিভ? আর কিছু না না, ওদের ওদের দুই ভাইয়ের দুটো বড় ঠ্যাং দিয়েছে, ওতেই মনে হয়েছে। ওদের ভাইদের ঠ্যাং দিয়েছি। আর তোমার কি জানো, মানু আর বাপিরটা আলাদাই হচ্ছে। মানুষের বাচ্চাটা আলাদা হচ্ছে, কারণ মানুষ হার খেতে পারে না। মানু আর খেতে পারে না। আর বাপি, বাপি হাঁটছে না। বাপি বাপির হাত আছে, বাপির দাঁতে জোর আছে, মানুষ দাঁতে জোর নেই। মানু এসে ঝাড় দিচ্ছে। মানুষের মাংস দেখে দিয়েছি, পিস খাবে, ছেলে 1 পিস খায়, 2 পিস তুলে রাখে, 3 পিস তুলার ছেলেদের দিই মাংস। বড় ছেলে, ছোট ছেলে। বেশি তো মনে রাত্রে দেবো, রাত্রে খাবে। ও যে কালকে কি বললো, দুপুরেই তো ভাই তো বললো দুপুরেই তো সবাই খায়, রাত্রে কটা খায়? মাংস খেতে না আলু? তো তোমাদের আমার এই রান্নার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।